ভারত নিজের দেশে বেকারত্ব, কৃষক সংকট, অর্থনৈতিক চাপ এসব সামলাতে পারুক বা না পারুক, বাংলাদেশ নিয়ে তাদের সময়ের অভাব নেই। যেন মোদির বাংলাদেশ নিয়ে না ভাবলে ঘুম আসে না। প্রশ্ন জাগে, দাদাবাবুরা কি বাংলাদেশ পাকিস্তান জব না করলে সত্যি শান্তি পান না? সেই ধারাবাহিকতায় এবার ভারতের সংসদ লোকসভায় বাংলাদেশ নিয়ে আবারও আলোচনা। লোকসভায় বাংলাদেশ নিয়ে প্রশ্নের লিখিত জবাব দিলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনি বললেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তৃতীয় কোনো দেশের উপর নির্ভরশীল নয়, স্বাধীন। দিল্লির মুখে স্বাধীন সম্পর্ক কথাটা শুনলে একটু হাসি পায়, কারণ এই সম্পর্কের সঙ্গে দিল্লির নজরদারি, সতর্কতা, স্বার্থ রক্ষা এসব শব্দও ঠিক একই লাইনে হাঁটে। তিনি দাবি করেন, ভারত যা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, মানে দিল্লির চোখে বাংলাদেশ যেন এক ধরনের পরীক্ষাগার, যেখানে তারা নিয়মিত রিপোর্ট কার্ড দিতে বসে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এক প্রশ্নে জানতে চাওয়া হয়, বাংলাদেশ ভারত সম্পর্ক কি এখন স্পর্শকাতর এবং পাকিস্তান কি সুযোগ নিচ্ছে? উত্তরে কীর্তিবর্ধন সিং ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, ভাষা সব সাজিয়ে বললেন, দুই দেশের সম্পর্ক নাকি জনকল্যাণমুখী উন্নয়নের জন্য। কিন্তু পাকিস্তান প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য দেশগুলোর থেকে আলাদা ও স্বাধীন। অর্থাৎ দিল্লির বার্তা দাঁড়ালো, বাংলাদেশ কার সঙ্গে কি করবে সেটা বোঝার দায়িত্বও যেন দিল্লিরই। এরপর এলো দিল্লির পুরনো প্রিয় তালিকা, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ। প্রতিমন্ত্রী বলেন, ভারত নাকি ধারাবাহিকভাবে বাংলাদেশের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি তুলছে, এমনকি প্রধানমন্ত্রী নিজে বিষয়টি তুলেছেন এবং 16 ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। মানে দিল্লির দাদাবাবুদের উপদেশের ফাইল কখনো বন্ধ হয় না। নিজের দেশে সংখ্যালঘুদের কি অবস্থা সেটা অবশ্য তাদের জাতীয় স্বার্থ তালিকায় পড়ে না। সবশেষে লোকসভায় ওঠে বাংলাদেশ পাকিস্তান চীন ঘনিষ্ঠতার প্রশ্ন, আর এখানেই মোদির দিল্লির আসল অস্বস্তি ধরা পড়ে। কীর্তিবর্ধন সিং বলেন, ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবার আগে প্রতিবেশী নীতি বললেও বাস্তবে দিল্লির সুর একটাই, এই অঞ্চলে কেউ যদি দিল্লির দাদাগিরির বাইরে গিয়ে কথা বলে দিল্লির ঘুম উড়ে যায়। বাংলাদেশ নিয়ে লোকসভায় এই আলোচনা তাই সম্পর্কের বার্তা নয়, বরং দিল্লির অতিরিক্ত নজরদারি আর অভিভাবক সুলভ দাদাগিরির মনোভাবেরই প্রকাশ।